ফুরফুরা শরীফ দাদা পীর হাড়ুয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে ইসা সব করতে। তখন আর এত বাড়ি ঘর ছিল না, বুঝলেন না। দাদা হুজুর কেবলা মাহফিল করেছিলেন। আসরের নামাজ পড়ে দাদা হুজুর কেবলা পীর গোরাচাঁদের মাজারে গিয়ে জিয়ারত করতে গেলেন, মুরিদানদের সাথে করে নিয়ে গেলেন। মাজারে যে দাদা পীর কেবলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো জবাব আসলো না, চুপ করে দাদা হুজুর বসে দাঁড়িয়ে আছে, পিছনে সব মুরিদানরা সব আছে। আবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর নাই। অনেকক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা এমনি করে থরথর কাঁপনি শুরু হয়ে গেল, কাঁপতে শুরু হলো। মাজারের ভিতর থেকে এমনি করে আওয়াজ হলো, ওয়ালাইকুমুস সালাম। গোটা মাজারটা গুম 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 করে শব্দ হচ্ছে, সবাই শুনতে পাচ্ছে মুরিদানরা। দাদা হুজুর জিজ্ঞাসা, হুজুর আমি আবু বাকার ফুরফুরা শরীফ থেকে এসেছি, আপনার মাজারে সালাম দিলাম, হুজুর সালামের উত্তর দেন নাই। আবার একবার সালাম দিলাম, হুজুর আপনি উত্তর দেন নাই। হুজুর তৃতীয়বার সালাম দিলাম, আপনি সালামের উত্তর দিলেন। হুজুর এতক্ষণ মাজারে কি করছিলেন? হুজুর মাজারে এতক্ষণ কি করছিলেন? মাজার ভিতর দিয়ে জবাব আসলো, পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ জবাব দিয়েছিলেন, ও ফুরফুরার পীর আবু বাকার, আপনি যখন আমায় প্রথম যখন সালাম দিলেন ওই সময় আমি এখানে ছিলাম না, মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। ও বাবা আবু বাকার, আপনি দ্বিতীয়বার সালাম দিলেন, আমি আল্লাহ রসুলের রওজা পাক থেকে হুজুরের কাছে হুকুম নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন আমি আমার মাজারে পৌঁছে গিয়ে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। বুঝলেন বাবা, আল্লাহ দাদা পীরকে কি নিয়ামত করেছিলেন। বাংলার মানুষ বড় ভাগ্যবান। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? একটু হানা কথা বলো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, বসিরহাটের আল্লামা হাজরাতে মওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, তিনারও কিছু মেহনত আছে না নাই? একটু হানা কিছু বলো। হ্যাঁ আমার ভাইজানরা বাপজানেরা, আল্লামা হুজুরের বাগানে চতুর্পাশে বসে এসে কুড়ে কুড়ে খাচ্ছ, আর আল্লাহর ওলি রুহুল আমিন হুজুরের নামে কুস্সান ওঠাচ্ছ। আল্লাহর ওলির বাগানে খাচ্ছ কুড়ে কুড়ে, আবার ওলি আল্লাহ হাক্কানি পীরে কামেলদের বিরুদ্ধে কথা বলছো, মানুষের ঈমান নষ্ট করছো। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ মক্কা শরীফে হজে গেলেন, 2200 হাজি নিয়ে গেছিলেন একসাথে, 2200 হাজি।
বুঝলে, কলকাতা হাওড়া প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষের ভিড়। একটা হাজি শাশুড়িকে 10 জন 15 জন 20 জন 50 জন করে হাজি সাহেবদেরকে গাড়িতে তুলতে এসেছে, হাজি সাহেবদের দোয়া নেবে। কলকাতা থেকে রেলগাড়ি রিজার্ভ করে নিলেন দাদা হুজুর। দাদা হুজুরকে বলে, বাবারা সব গাড়িতে উঠে যান, হাজি সাহেবরা যে যার বেডিং পত্র নিয়ে ওঠেন। বেডিং পত্র নিয়ে গাড়িতে ওঠেন, সব হাজি সাহেবরা উঠছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উঠলেন। দাদা হুজুরের বেডিং পত্র নিয়ে তুলেছে। দাদা হুজুর কেবলার হাতের লাঠি আর দাদা হুজুর কেবলার বড় মোটা বালিশ। দাদা হুজুর ওই বালিশের ঠেক দিয়ে বসতেন, বুড়ো মানুষ, বালিশের ঠেক দিয়ে বসতেন। এই বালিশটা রয়ে গেল হাওড়া প্ল্যাটফর্মে। গাড়ি ছেড়ে দিয়েছে। আর হাজিদের যে গাড়িতে বসে ডাব্বায় তালা দেওয়া থাকে, কেন টাকা পয়সা থাকে। দূরের রাস্তা বোম্বাই, জায়গায় জায়গায় দাঁড়ায় রাত বিরুতে চোরচুট্টারা এসে হাজি সাহেবদের ডাব্বাতে এসে টাকা পয়সা মালপত্র ছিনতাই করে নেবে। এই জন্য হাজিদের ডাব্বাতে তালা বন্ধ। গাড়ি ছেড়ে দিয়েছে। দুজন মুরিদান অল্প বয়সের দেখলো হাওড়া প্ল্যাটফর্মে দাদা পীর কেবলার লাঠি আর বালিশটা প্ল্যাটফর্মে রয়ে গেছে। পীর ভাইয়েরা তুলতে পারে, ভুলে গেছে ভিড়ের ভিতরে। এরা দুজন করেছে, একজন বালিশ বগল দাবা করে নিয়েছে, আর যে লাঠিটা বগল দাবা করে চালু গাড়িতে ওই সিঁড়ির কাছে রডটা ধরে গাড়িতে উঠে পড়েছে। আর গাড়ি দাঁড়ায় নে, আর গেটও খোলে নে। ওই ঝুলে 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 দুজন মুরিদান বোম্বাই চলে গেলে। বোম্বাই যে মুসাফিরখানায় হাজি সাহেবরা উঠেছে, মুসাফিরখানায় দাদা হুজুর মুসাফিরখানায় বসেছেন। এরা দুজন অল্প বয়সে মুরিদান দাদা হুজুরের বালিশ আর লাঠিটা নিয়ে দিচ্ছে, হুজুর আপনার বালিশ, হুজুর আপনার লাঠি। দাদা হুজুর হাসছে, কি বাবা তোমরাও দুজনে হজে যাচ্ছ? তোমরাও দুজনে হজে যাবে নাকি? এখানে কি? না হুজুর, আমরা হজে যাব না হুজুর। হুজুর আপনার লাঠিটা আর বালিটা কলকাতার হাওড়া প্ল্যাটফর্মে পড়েছিল। পীর ভাইয়েরা সব যে যার বেডিং পত্র নিয়ে ভিড়ের ভিতরে উঠেছে, আপনারও বেডিং পত্র তুলেছে, বালিশটার লাঠিটা প্ল্যাটফর্মে পড়ে রয়ে গেছে। আমরা চিন্তা করলাম আমার হুজুরের কষ্ট হবে, বুড়ো মানুষ লাঠি ছাড়া চলতে পারে না, বুড়ো মানুষ এই বালিশেতে হেলান দিয়ে বসে, আমার হুজুরের কষ্ট হবে। গাড়ি ছেড়ে দিয়েছে হুজুর, চালু গাড়িতে বালিশ বগল দাবা করে লাঠি হাতে করে নিয়ে ডাব্বার ওই রডটা চাল সিঁড়ির কাছে রডটা ধরে আমরা উঠে পড়েছি। আর গাড়ি থামে না তো। এই অবস্থায় আমরা বোম্বাই চলে এসেছি। দাদা হুজুর কেবল হাসলে, কি গো বাবা আল্লামা রুহুল আমিন, গো পীর ভাইদের জিজ্ঞেস করা মুরিদানদের, আপনাদের দুটো পীর ভাই কলকাতার হাওড়ায় আমার বালিশ আর লাঠিটা নিয়ে আসুনি, রয়ে গেছিল প্ল্যাটফর্মে। এই দুজন ছেলে মানুষেরা যুবক চালু গাড়িতে বালিশ বগল দাবা করে লাঠিটা হাতে করে নিয়ে ও রেলগাড়ির সিঁড়ির কাছে রডটা ধরে ঝুলে 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 বোম্বাই চলে এসছে। এখন বাবারা কি করবে? তোমার পীর ভাই দুটো এই বোম্বাই থেকে দেশে ফিরে যাবে কলকাতায়, না এদের ঘরে কিছু কিছু পয়সা দিয়ে সাথে করে হজে নিয়ে যাবে? সমস্ত মুরিদানরা বল, হুজুর আপনি যা বলে, বাবা আল্লামা রুহুল আমিন সাহেব বলে দেন সব দোয়ানা করে পয়সা দিতে। 1 আনা 2 আনা 4 আনা করে দাও, সবাই দাও। 2 আনা 1 আনা 4 আনা করে পয়সা দিয়ে ওনাদের দুজনেরও হজ হয়ে গেল। মক্কা শরীফে গেলেন, সৌদির বাদশাহ প্রত্যেকটা দেশের যারা বড় বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় বড় শিক্ষিত যারা ছিলেন, 20 মিনিট 10 মিনিট 8 ঘন্টা করে সময় দিয়েছেন ওয়াজ করবার।
বাংলার পীর পুরপুরাশে মসজিদে জামান দাদা হুজুর কেবলাকে সৌদির বাদশাহ 8 ঘন্টা টাইম দিয়ে ওয়াজ করাচ্ছে। দাদা হুজুর বলে, বাবা আমি বুড়ো মানুষ, লাঠি ছাড়া হাঁটতে পারি না বাবা, বাবা বুড়ো মানুষ, এত ভিড়ের ভিতরে আমি লাঠি ছাড়া কী করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে ওয়াজ করব বাবা, আমার এই ছেলেটাকে নিয়ে যাও। বাবা আল্লামা রুহুল আমিন সাহেব যান, আপনি ওয়াজ করেন। আল্লাহ রুহুল আমিন হুজুর, আমি পারবো না হুজুর। কেন? এই এদেশের মানুষের ভাষা হলো আরবি, আর আমার ভাষা, আমি বাঙালি, আমি যত ভালো করি ওয়াজ করি, ওরা ওয়াজ শুনি বলবে এটা বাঙালি, বলবে না? বলবে না? একটা বিহারের মানুষ 40 বছর বাংলায় আছে, বাংলায় এসে বিয়ে শাদী করে ছেলে পুলে নাতি পোতা জামাই সব হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। সেই বিহারি মানুষটা এত বছর থাকার পরও যখন কথা বলে তার ওকে মানুষ বুঝতে পারবে না যেটা বিহারি কথা বলে না, বুঝতে পারবে না, পারবে না এটা বিহারি। হুজুর মাফ করবেন হুজুর, আমি ওয়াজ করতে পারবো না। দাদা হুজুর কি বলেছেন? বাবা আল্লাহ রুহুল আমিন কিসের চিন্তা করছেন? আমি আবু বাকার পাশে বসে আছি বাবা, পিঠে হাত বুলিয়ে ধরে যান ওয়াজ করে, আমি আবু বাকার ফায়েজ দিচ্ছি, জোরে বলবেন না? আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে করতে সময় শেষ হয়ে গেল, শ্রোতারা চিল্লাচ্ছে, হুজুর কার ওয়াজ শুনবো না, হুজুর আপনার ওয়াজ শুনবো, আপনি আর ওয়াজ করেন। সময় বাড়াতে 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 সময় বাড়িয়ে বাড়িয়ে আধ ঘন্টা 20 মিনিট, আধ ঘন্টা বাড়িয়ে বাড়িয়ে 3.5 ঘন্টা মক্কা শরীফে আরবিতে ওয়াজ করেছিলেন, জোরে বলবেন না? মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না, আসে নে, কথা বলে না? মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না, আসে নে। কি বলেছিলেন? ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলায় এত বড় আলেম আছে আমাদের তো জানা ছিল না। বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ বলেছে, বাবারা ও মক্কা শরীফে ভাইয়েরা, আমি রুহুল আমিন আমার কীর্তিত্ব নয়, আমার পীর মুজাদ্দিদুজ্জামান গৌসে দৌরান কুতুবুল আলাম আমিরে শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী তার দুয়া এবং ফায়েজ। সমস্ত মানুষ কি বলেছিল? ওহ, একটা সাগরের ছাত্র যে যোগ্যতা থাকে, এদের যিনি শিক্ষক উস্তাদ পীর তার কত যোগ্যতা। এই কথা যে আল্লামা রুহুল আমিন বললেন, আমার কিছু কীর্তিত্ব নয়, এটা আমার পীর মুজাদ্দিদুজ্জামান গৌসে দৌরান কুতুবুল আলাম আমির শরিয়ত পীর আবু বকর সিদ্দিকীর দোয়া এবং ফায়েজ। এই কথা বলাতে কি আল্লামা রুহুল আমিন হুজুরের সম্মান ছোট হয়ে গেল? কথা বলে না? ছেলেটা খুব মেধাবী ছেলে, ও এই ছেলেটা ব্রেন খুব ভালো, ও ফার্স্ট ডিভিশন পেয়েছে, পরীক্ষায় পাস করেছে ফার্স্ট ক্লাস। কি বাবা, ছেলেটা খুব মেধাবী, ঠিক আছে, এটাকেও বলবে না ওর যে প্রফেসর, ওর যে শিক্ষক, তারও মেহনত আজকে পিছনে। কথা বলে না? কথা না বুঝতে পারছেন না যে এর যিনি প্রফেসর, শিক্ষক, মাস্টার, তারও এর পিছনে মেহনত আছে না না? আছে না না? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন দাদা পীরকে। দাদা পীর নিজে বলেছেন, আমি আমার ইলমে লাদুন্নি থেকে বসিরহাটের আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেবকে, আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আল্লামা রুহুল আমিনকে ইলমে লাদুন্নি আমি আবু বকর দিয়েছি। জোরে বলবেন না? জোরে বলবেন না? আবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সানাউল্লাহ এসে গেছে, চাটা একটু দাও না। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা।
না না, সব কথা শুনি, চা ঢালতে বলছি বল। জোরে জোরে পড়ে না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি যুবক, এতগুলি বাচ্চার কলমা শরীফের আওয়াজ নেই, শব্দ নেই কেন? কি হলো? জোরে জোরে পড়ে না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এরা সামনে বসে আছে, পড়ে না, মুখের দিয়ে চেয়ে দেখেন, পড়ে না। এরা কাছে বসেছে কিন্তু পড়ে না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, কত আদর যত্ন করি, কত খাই খেদমত করি। কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? ও ময়দানেরা, আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলো, জোরে হলো না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের কিনারায় দাঁড়িয়ে থাকবো, মিজানের ডানি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা মনে পড়বে না। জোরে বলুন সুবহান। মনে পড়ার দরকার নেই তো। কেন? আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আশারায়ে মুবাশশিরা। কি শুনছেন? উত্তর দেন। কি আশারায়ে মুবাশশিরা? ওই আলেম মৌলানাদের জিজ্ঞেস করো, ইমামদের জিজ্ঞেস করো। 10 জন পুরুষ, 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়াতেই বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন। তাই বলে সবাইকে দিয়েছে? আল্লাহ নবী ফরমাত, আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর আমার কোটি 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 মহিলা উম্মতি আল্লাহর বেহেশতে যাবেন। আল্লাহ পাক আমার কলিজা টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক কোটি 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 মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে।
আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলি জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার আদরের নওয়াসা ইমাম হাসান হুসাইনকে কোটি কোটি বেহেশতি নওজওয়ান উম্মতের জন্য আল্লাহ বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লাকে যদি আপনার দেখতে না পায়, দর্শন না পায়, কিয়ামতের তো বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, ওই পুলসিরাতের এক কিনারায় আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পানি চেয়ে থাকবো। পুলসিরাতের উপরে হলো আল্লাহ বেহেশতে, আর পুলসিরাতের নিচেই কি আছে? কথা বলে। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। আমার গুনাহগার উম্মতিরা এখন পুলসিরাত পার হবে, আমি নবী পুলসিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কেমন করে জানা পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার গুনাহগার কোনো উম্মত যদি পুলসিরাত পার হতে গিয়ে পাটা স্লিপ করে নিচেই পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী নিজে তাকে পুলসিরাত পার করিয়ে লব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারাই দেখবে। কীর্তিপুর গ্রামবাসীগণ, কীর্তিপুর গ্রামবাসীগণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, মহিলাগণ, মহিলাগণ, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনার দর্শন যদি না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওইখানে আমায় দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো বিপদের জায়গা, জাহান্নাম তো কঠিন জায়গা। হুজুর, আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ নবী বলেছে, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার গুনাহগার উম্মতি গুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না?
আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছেন? হ্যাঁ বাবা, সেই নবীর উপরে আমাদের মহব্বত দরকার আছে না না? কম না বেশি? কম না বেশি? খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তাগুলো ওয়াজ করে, অধিকাংশ বক্তায় আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভার কভার আহলে সুন্নাতুল জামাতের কভারটা লাগিয়ে ঘুরছে ফেরেশতা সেজে। আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের পোশাক, রুমাল, পাগড়ি, আহলে সুন্নাতুল জামাতের জুব্বা, আহলে সুন্নাতুল জামাতের তসবি। ওরে বাপ রে বাপ! কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এরা ওয়াজ করছে বাবা, মোবাইলের ইউটিউবে দিচ্ছে, নবীর নামের কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযম দোয়া জাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজে দুয়া নাই, মোনাজত নাই, কবর জিয়ারত কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার পীর পুজো, পীর পুজো, পীর পুজো। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। এরা ক রাকাত? আরে পাগলগুলো কথা উত্তর দে, ছেলে যুবকগুলো, এগুলো মোবাইলে প্রচার হচ্ছে না? হচ্ছে না? ক রাকাত কমালো? এদের বাপ দাদু 14 পুরুষরা তারাবির নামাজ পড়েছে কত রাকাত? 20 রাকাত। আখিরি জামানা, এখন প্রচার হচ্ছে ক রাকাত? তাহলে আমাদের নামাজ কমিয়ে দিল, ইবাদত আমলগুলো কমিয়ে দিল না বাড়ালো? চিন্তা করবেন। এরা নামাজের নিয়ত করছে এইরকম করে, আর এইখানে হাত বাঁধছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লির জায়গা একা নিচ্ছে। শুধু তাই নয়, ওর পাটে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়, ডান দিকে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দেয়। ওর বাপের বয়সের, ওর দাদুর বয়সের, নানার বয়সে এমনি পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে আমরা সালাম করি, চুমু খাই, মাফ করবেন, মাফ করবেন। আর এই নামাজের ভিতরে আবার আত্মাহিয়াত পড়বাসে দেমে শাহাদত আগুলটাকে এইরকম করছে। আত্মাহিয়াত পড়বার সময় বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে, ওর আঙুলের দিকে চেয়ে থাকবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? বাপ দাদা 14 পুরুষ নামাজ পড়লে নাভির নিচে, নাভির উপরে হাত দিয়ে, এরা নামাজ পড়ছে এইখানে হাত বাঁধছে।
কোথায়? বুকে কারা হাত বাঁধে? কথা বলে। এরা কি মহিলা? মহিলারা এখানে হাত বাঁধে কেন? তাও বলতে পারছেন না। মেয়েদের কি পর্দার ব্যাপার আছে না নাই? তাও ভাষাও বুঝতে পারছেন। মেয়েদের কি কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? পর্দার ব্যাপার একটা আছে না নাই? আমার সুজাবে দাঁড়াচ্ছে পর্দা। চেষ্টা করবে বেটা ছেলের মতন, বেটা ছেলের মতন চেষ্টা করতে গেলে চেতরটা পাটা মাটিতে ঘেঁষে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না আপনারা? মানুষকে একেবারে পাক্কা বেয়াদব বানিয়ে ছাড়ছে। বলেন আমাদের নবী কত বছর হায়াতে ছিলেন? তাও জানো না? কথা বলেন। 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে কীর্তিপুরে মাহফিলে যতগুলি ভাইরা বসে আছেন, মুরব্বী থেকে ছোট্ট কচি বাচ্চারা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে কবরে চলে যাবে। নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবে, এরা কেউ থাকবে না। কথা বুঝতে পারছেন না? পারছেন? তাহলে আমাদের বয়স বেশি হলো না কম হলো? কথা বলে না? তার মধ্যে বয়স কত পার হয়েছে, আর সামনে আর ক বছর আছে? ভেবে চিনতে কাজ করবে, ভেবে চিনতে কাজ করবে। নবী কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? পূর্বেরকার জামানা নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। কত? 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগ তারা বেশি পেয়েছিল। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, দোকানদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মোটেগিরি মজুরদারি করবে, ঘেরি করবে, কাটা করবে, আড়ত করবে, ভাটা করবে, আলাই বসবে, গাড়ি চালাবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের ভিতর আবার আমলও করবে। এদের আমল করার সময়টা তো কম। আমল করার সময়, কথা বলে না? আমল করার সময় কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতির হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতে থেকে আপনার উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না?
আমার প্যারা হাবিব গো, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো আপনার উম্মতরা ফলো রাখে, ওই রাতগুলো আপনার উম্মতেরা গুরুত্ব দেয়। ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উজুর নামাজ পড়বে, দখলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, শুধু তাই নয়, রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা মেয়ে ছেলে বেটা ছেলে রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমল, 70টা ফরজ আমলে নেকি আপনার উম্মতকে রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলে নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না রাই দেখবে। হ্যাঁ বাবা, এমন একটা নবীর উম্মত হয়েছি আমরা, যে নবী উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের এখানে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানায় পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত উম্মতি করে পাঠিয়েছেন। সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। জোরে তকবীর দেন না নারে তকবীর? তোদের গলায় জোর নেই কেন? নারে তকবীর, নারাই দেখবে। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, কীর্তিপুর গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, মহিলাগণ, মহিলাগণ, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। হাত নামান আমার ভাইজানরা, বাপ জানেরা। নবী যখন উম্মতের জন্য খুব বেশি কাঁদতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল সঙ্গে পাঠিয়েছে নবীকে সান্ত্বনা দিতে, হাবিব কাঁদবেন না, আপনি অত চিন্তা করছেন কেন? হাবিব উম্মত উম্মতির ব্যাপারে অত চিন্তা করবেন না। ও জিবরাইল, আমার পেয়ারা হাবিবকে শুনিয়ে দেন। হাবিব কাঁদলে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার পেয়ারা হাবিব কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি, আমি নিজে চিন্তিত হয়ে যাই। আমার হাবিবকে কি বললে খুশি হবে, আমি কি বললে হাবিব খুশি হবে, আমি আল্লাহ নিজে চিন্তিত হয়ে যাই। ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দেন। আমি আল্লাহ পাক আমার হাবিবকে
হাউজে কৌসার দান করলাম। আমার হাবিবকে আমি আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। हज़रत आदम सफ़ीहुल्लाह के दीन आए, हज़रत नूह नबीउल्लाह के दीन आए, हज़रत दाऊद खलीफतुल्लाह के दीन आए, हज़रत मूसा कलीमुल्लाह के दीन आए, हज़रत ईसा रूहुल्लाह के दीन आए, हज़रत इस्माइल ज़बीहुल्लाह के दीन आए, हज़रत इब्राहिम खलीलुल्लाह के दीन आए, मोहम्मद हबीबुल्लाह আমার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক কাউসার হাউস দান করলাম। মাকামে মাহমুদ আমার হাবিবকে আমি আল্লাহ দিলাম, যা কোনো নবীকে দিই নাই। কিয়ামতের কঠিন হাসরের দিনে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। কিয়ামতের দিনটা কত দিন হবে? দুনিয়ার কত সময়, কত দিন? দুনিয়ার 50,000 বছরের সময় একটা দিন হবে। ওই কিয়ামতের 50,000 বছরের দিনে আমি আল্লাহ পাক সূর্যটাকে মাথার আধা হাত উপরে নামিয়ে নিয়ে আসবো। এই সূর্যের 12টা মুখ আমি আল্লাহ খুলে দেব। সূর্যের তাপ 12টা সূর্যের মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা বেরনটা গলে তরল হয়ে যাবে। এই মাথার ঘিনুটা গলে কারো নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে পিপাসার চোটে গালের জিহ্বাটা লম্বা হয়ে ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ঝুলে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা ওই 50,000 বছরের কিয়ামতের ময়দানে কারো কারো গালে জিহ্বাটা ঝুলে লম্বা হয়ে ধুলোতে মাটিতে লুটোলুটি করতে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে কান্না রোল উঠে যাবে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, একটাই আওয়াজ বেরোবে, পানি 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 করে ছুটোছুটি করতে থাকবে। ও আমার প্যারা হাবিব গো, ওই কঠিন কিয়ামতের ময়দানে এই কাউসার হাউজের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। সুবহানাল্লাহ, জোরে হলো না? আমার প্যারা হাবিব, আপনার হাতে কাউসার হাউজের পানি যে উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে আপনার নূরের হাতের কাউসার হাউজের পানি পান করবে, ওই ব্যক্তি ওই উম্মতটাকে 50,000 বছর ওই কঠিন সূর্যের তাপ ও শরীরে আর লাগবে না। 50,000 বছর ওই উম্মতটাকে পানির পিপাসা আর লাগবে না। জোরে বলুন, জোরে হবে না? অন্য কোন নবীর উম্মতের জন্য নয়, এটা একমাত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি আপনার উম্মতের জন্য। আমার প্যারা হাবিব গো, হযরত আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত আপনার হাতে ওই কাউসার হাউজের পানি নবীরাও চেয়ে চেয়ে পান করবে। জোরে বলুন। আমার প্যারা হাবিব, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি। এই মাকামে মাহমুদের ভিতরে কোনো নবী প্রবেশ করতে পারবে না, কোনো ফেরেশতাও প্রবেশ করতে পারবে না। আমার প্যারা হাবিব গো, ওই মাকামে মাহমুদে আপনি থাকবেন আর আমি আল্লাহ পাক থাকবো। ওই জায়গায় আপনি আমাকে সিজদা করবেন। আপনার উম্মতির জন্য আপনার কাছে আমার কাছে
যা কিছু চাইবার বলবার গোপনে 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 এই মাকামে মাহমুদের ভিতরে আপনি আমার কাছে বলবেন, দোয়া চাইবেন। ও আমার হাবিব গো, আমি আল্লাহ পাক আপনাকে লজ্জিত করব না, অসম্মানিত করব না, শর্মেন্দা করব না, আপনার দোয়াকে আমি আল্লাহ ফিরাবো না। ও আমার হাবিব গো, ওই মাকামে মাহমুদে আপনি আপনার উম্মতির জন্য আমার কাছে যা দোয়া চাইবে, আপনার দোয়াকে সর্বপ্রথমে কবুল করে সর্বপ্রথমে আপনার উম্মতি দিগকে আগে নাজাত দিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নেই দেখবে, না নাই দেখবে। খবরদার, আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। নবীর নামে কটূক্তি করেছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী আমাদের ভাই, জোরে বলুন না। নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন। কিয়ামতের দিনে নবী নিজের চিন্তায় নিজে অস্থির হয়ে পড়বেন। উম্মতের জন্য সুপারিশ চাওয়ার বলার ক্ষমতা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন না। শয়তানেরা শয়তানেরা ওপর দিয়ে কভার লিখেছ আহলে সুন্নাতুল জামাতে, ফেরেশতা সেজেছ, পাক্কা বেঈমান এরা, পাক্কা বেঈমান। খবরদার, এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কাজ কারবার ব্যবসা যা কিছু, লেবারে কাজ, মুটেগিরি মজুদদারি করে, দুনিয়াদারি হিসাবে কাজ কারবার ব্যবসা। একটা বেধর্মী হিন্দু ও মুসলমান হলো একসাথে পার্টনারশিপ হিসাবে ব্যবসা করা লাগে না? লাগে নে? কথা বলেন। ওই নিয়েতে করবেন, মুসলমান নিয়েতে, ইমানদার নিয়েতে করবেন না। অন্তরে কোনো সম্পর্ক রাখবেন না। বুঝতে পেরেছেন? এটা আখিরি জামানা। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, আউলে কেরাম, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকুন। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক গুলো নিজের মধ্যে নিয়ে আসুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহ। আমার ভাইজান এখন আপনাদের খেদমতে বিদায় লব। আমার ছোট ছেলে